জাস্ট আমি জিম থেকে ফিরলাম। আর আজকে জিমে আমি বেশিক্ষণ ছিলাম না, আজকে দেরি করে গেছিলাম, তো 30 মিনিটস ছিলাম আর চলে এসেছি। কারণ মুগলিরও না খাবার টাইম হয়ে গেছে, যেহেতু দেরি করে গেছি, তো অলমোস্ট এখন 9:45 তো বাজে। তো 9টার মধ্যে মুগলিকে খাবার দেবো, তার জন্য তাড়াতাড়ি চলে এসেছি। তো এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর মুগলিকে খাবারটা দেবো। তাহলে যাই চটপট ফ্রেশ হয়ে আসে। আর এখন না গরমও পড়ে গেছে, ঠান্ডা তো নেই বললেই চলে। তো পুরো ঘেমে গেছি, স্নানটা করে আসি, তারপর এক কাপ কফি খাবো। কফি খেতে খুব ইচ্ছে করছে। এখানে মোগলু আরাম করছে। এই দুটো রুমের মাঝখানের এই জায়গাটা মোগলির খুব পছন্দের একটা জায়গা। মাঝে মাঝে না মোগলি যখন এভাবে বসে থাকে, তখন আমি ভাবি ও না জানি কত কথা ভাবছে, কি বুঝছে, কি ভাবছে কে জানে। আর ও যদি আমাদের মতো করে কথা বলতে পারতো, তাহলে হয়তো অনেক গল্প করতো, অনেক বকবক করতো, কত কথাই না জানি বলতো। আর এভাবে মোগলির সাথে না আসতে যেতে যখন এভাবে বসে থাকে, ওর সাথে একটু খেলা না করলে চলেই না। আর ও খুব ভালোবাসে, মানে ও সবাই ওকে অ্যাটেনশন দিক সেটাই আমি হচ্ছে। ফ্রেশ হয়ে এসে গেছি। এবার আমি আমার জন্য কফি বানাচ্ছি। যদিও অনেক রাত হয়ে গেছে এখন ডিনার করার সময়, কিন্তু আমার কোনো অসুবিধা হয় না। লাঞ্চ বা ডিনারের আগে খেয়ে নিলে আগে খিদে নষ্ট হয়ে যায়। আমার তেমন কিছু হয় না, কোনো অসুবিধা হয় না। তো আমি আহ, আমি রাত্রিবেলা কফি, মানে ঘুমানোর আগেও কফি খেয়ে নিতে পারি। আজকে আমি এই কফিটা খাচ্ছি, আজকে এটা খাচ্ছি। এটা কিন্তু খুব স্ট্রং কফি, এখানে লেখাই আছে বোল্ড অ্যান্ড বিটার। তো যারা স্ট্রং কফি খেতে পছন্দ করে তাদের ভালো লাগবে। আমি তো ব্ল্যাক কফি খাই, চিনি দুধ সেসব কিছুই পড়ে না, জাস্ট কফি ফুটিয়ে নিয়ে। হ্যাঁ, দুধ দিয়েও খেতে ভালো লাগে, খারাপ লাগে না। কফি রেডি হয়ে গেছে। মানে আর আমি কিন্তু অল্পই নিয়েছি, কারণ মোটামুটি হাফ অ্যান আওয়ার পরেই আবার ডিনার করতে হবে। তো আজকের মতো ভিডিওটা এটুকুই থাকলো।